নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো মীন রাশির 2026 সাল কেমন যাবে। 2026 সালে মীন রাশির লোকেদের শুভ যাবে না অশুভ যাবে, এই নিয়ে আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি যে আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান সঠিক উপায়ে সঠিক মূল্যে করে থাকি। এবং যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে আপনি পরবর্তীকালে প্র্যাকটিস করতে চান বা যারা নতুন প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। এই কারণেই বলছি, জানার শেষ নেই। যত জানবেন তত আপনার বিদ্যা বাড়বে, বুদ্ধি বাড়বে এবং আপনার অভিজ্ঞতাও বাড়বে। শিক্ষাটা হচ্ছে মানুষের সারা জীবন ধরেই চলতে থাকে এবং শেখেও মানুষ। শিখতেই মানুষের অভিজ্ঞতা বাড়ে। তা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্যে সঠিক মূল্যে, সঠিক উপায়ে, সঠিকভাবে কিন্তু বিচার করে সঠিক বস্তু দ্বারা আপনার সমস্যার সমাধান করা হয়। আজকে বলবো মীন রাশি সম্বন্ধে। এই মীন রাশি, ধরুন মীন রাশি, এইখানে শনিদেব আছে। মীন রাশি লোকেদের এইখানে শনিদেব আছে, এখানে রাহু আছে বর্তমানে, এখানে কেতু আছে, এখানে বৃহস্পতি আছে, এখানে ধরুন আজকে রবি এসে গেছে মকর সংক্রান্তিতে, এখানে শুক্র আছে এবং মঙ্গলও এখানে। এই হচ্ছে গ্রহ নক্ষত্র মানে যোগাযোগ। বুধও এসে গেছে এইখানে। তো চন্দ্রে যেহেতু শনি অবস্থান করবে রাশিতে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে। সর্দি কাশি জ্বর এবং নানা রকম পিঠে ব্যথা, কোমরে যন্ত্রণা এবং হাড় জাতীয় বিষয়ের উপর বেশি আপনার অসুবিধা সৃষ্টি করতে পারে শনি আপনার রাশিতে অবস্থানের জন্য। এগুলো হবে কখন না, বছরের প্রথম দিকেই হতে পারে। এবং আপনার চতুর্থে ধরুন বৃহস্পতি, এখানে বৃহস্পতি থাকার জন্য যারা পড়াশোনা করছেন, এই মীন রাশির লোকেরা যারা পড়াশোনা করছে, তাদের কিন্তু পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে। এবং যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা হবে বা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং যারা এই গৃহ সংসার বা সাংসারিক জীবনে অশান্তি আছে, তাদের এই সময় কিন্তু এই 26 সালটা মোটামুটি ভালোই যাবে। সাংসারিক বিষয় ভালোই যাবে, কোনো অসুবিধা হবে না। এবং বছরের মধ্যবর্তী ভাগে বৃহস্পতি এখানে চলে আসবে, তখন জুন মাসে বৃহস্পতি এখানে আসবে। তখন মীন রাশি আপনার বৃহস্পতি পঞ্চমে অবস্থান করবে। সেই ক্ষেত্রে সন্তানের সাফল্য লাভ হবে। সন্তান যারা প্রসব করবেন তাদের ভালো হবে। এবং যাদের সন্তান আছে তারা তাদের সন্তানেরা মোটামুটি শিক্ষাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক এবং আদার্স ব্যবসা হোক বা যেই ক্ষেত্রে যুক্ত আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভালো হবে। তাদের সন্তানদের, মীন রাশি যাদের সন্তান আছে, যাদের সন্তান নেই তাদের ধরুন কোনো হচ্ছে ছাত্র তো পড়াশোনা করছে, তার তো সন্তান আছে, সেই ক্ষেত্রে তার বিদ্যা বুদ্ধি কিন্তু বুদ্ধি পাবে বৃহস্পতি এই কর্কটে আসার দরুন। জুন মাসের পর থেকে বৃহস্পতি কর্কটে আসবে, সেই ক্ষেত্রে সেই রাশি লোকেদের বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পাবে এবং নানা রকম শুভকর্ম হবে। রোগ ভোগ থাকলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি এই পঞ্চমে আসার জন্য। এবার ষষ্ঠে কেতু থাকবে, নানা রকম রোগ ভোগের সম্ভাবনা বা গুপ্ত রোগ হতে পারে, কিন্তু তার থেকে উপায় হচ্ছে বৃহস্পতি ষষ্ঠে এসে গেলে, বৃহস্পতি পঞ্চমে এসে গেলে সেখান থেকে কিন্তু রোগ ভোগের যে ব্যাপারটা সেটা কিন্তু কম হবে,
খুব একটা বেশি হবে না, এবং গুপ্ত শত্রু আপনার জীবনে আসতে পারে এই মানে ষষ্ঠ বলতে চন্দ্রের ষষ্ঠে, মানে রাশির ষষ্ঠে কেতু অবস্থানের জন্য গুপ্ত শত্রু আপনার আসতে পারে। তারা ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না। তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনার শুভ অবস্থানের জন্যে, এবং বৃহস্পতি উচ্চস্থ থাকবে এই বছরের মোটামুটি এই জুন মাস নাগাদ। এবার ধরুন এই রাহু দ্বাদশে থাকার জন্য যেই সব জাতক জাতিকা যারা মানে একটু মানে অন্য টাইপের বলতে যারা বদমাইশির দিক দিয়ে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না, কারণ তাদের জেল হেফাজত পর্যন্ত হতে পারে বা জেলের ভাতও খেতে হতে পারে। কারণ দ্বাদশে রাহু কিন্তু জেল যাত্রা করা এই দ্বাদশে রাহু অবস্থানের জন্য যারা দুষ্টু প্রকৃতির লোক তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি না, যারা দুষ্টু প্রকৃতির লোক তাদের ক্ষেত্রে। এবং ধরুন এই মকর রাশিতে মঙ্গল এসে যাবে, দ্বিতীয় পতি মঙ্গল, অর্থনৈতিক সাফল্য কিন্তু ভালোই পাবে। এবং আপনার শুক্র রবি দশম একাদশে আসার ফলে মান সম্মান বৃদ্ধি পাবে। ষষ্ঠপতি হিসাবে একাদশে আসলে রোগভোগ হলে বা শত্রু হলে তাদের থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এই রবি অবস্থানের জন্য। এবং রবি শুক্র অবস্থান এবং রবি মঙ্গল অবস্থানের জন্য নানা রকম সাহসী পদক্ষেপ জাতক জাতিকা নেবে, এবং সর্ববিষয় জাতকের সাফল্য লাভ হবে। কারণ একাদশে চন্দ্রের একাদশে মানে রাশির একাদশে এই গ্রহরা অবস্থানের জন্যে। এবার যাদের যে এইসব মানে রাশির লোকেদের মানে মীন রাশির লোকেদের তাদের মাতৃস্থান মানে মায়ের জায়গাটা কিন্তু ভালো হবে। যেসব মায়েদের অসুবিধা ছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, বা মায়ের সঙ্গে যাদের মানে সম্পর্ক ভালো ছিল না এই বছর সেই সম্পর্ক কিন্তু ভালো হয়ে যাবে। এবং যেসব জাতক বা জাতিকার মায়ের শরীর খারাপ বা মায়ের কোনো রকম অসুবিধা আছে সেই থেকে কিন্তু এই চতুর্থে বৃহস্পতি থাকার জন্য সেই জায়গাটা থেকে কিছুটা শুভ ফল পাবে। এবার বিভিন্ন রাশি ক্ষেত্রে সবার আগেই আমি বলে রাখি বা বলছিও যে আপনার দশা অন্তর্দশা, এখানে রাশি ফলটা হচ্ছে গোচরে ফলের উপর ভিত্তি করে রাশি ফলটা বা বার্ষিক ফলটা আমরা যে বললাম সেটা গোচরের উপর ভিত্তি করে। এবার যদি কোনো জাতকের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা সাফল্য লাভ পাবে। বা যে কোনো কর্ম হোক, যেই কর্ম করছে, কেউ পড়াশোনা করছে, কেউ মানে ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছে, বা কেউ বিদেশ যাত্রার জন্য যোগাযোগ করছে, এইসব ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ আসার সম্ভাবনা মানে পজিটিভ আর কি, আসতে পারে বা আসার সম্ভাবনা খুব ভালো। কারণ যাদের শুভ গ্রহের দশা চলবে। এবার যদি কারো অশুভ গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু এই ফলগুলো শুভ নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অশুভ গ্রহ দশা গোচর ফলের উপর খুব একটা আপনার কার্যকারী হয় না, কিন্তু খারাপগুলো বেশি কার্যকারী হয়ে যায়। আপনি বা যে কেউ হোক দেখবেন খারাপগুলো মানুষের মনে বা মানুষের জীবনে আগে ঘটে ভালোর তুলনায়। তার কারণ হচ্ছে এই অশুভ গ্রহের দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। আর যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে এগুলো না থাকলেও নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে সে এই বছরে সাফল্য লাভ করবে। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে
তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা জানতে পারেন বিভিন্ন বিষয়ের উপর জ্যোতিষশাস্ত্র জানতে গেলে বা বুঝতে গেলে আপনাকে অনেক রকম কিছুই বই পড়া থেকে আরম্ভ করে এখন যেহেতু ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানা যাচ্ছে অনেক কিছু, সেগুলো দেখলেও আপনার অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যাবে এবং অনেকে দেখেও অনেক আবার শিখে সেই জিনিসগুলো যারা জ্যোতিষ নিয়ে মানে আগ্রহী তাদের কথাই বলছি, তারা কিন্তু নিজেরা কিছুটা বুঝতে পারে। সম্পূর্ণ বোঝা হয়তো সম্ভব হবে না, কারণ কিছু বোঝা অবশ্যই সম্ভব হবে। তা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।